কিন্তু জেনেব মাছগুলো ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা জলদি এসো। আমরা শুরু করছি। শুরু করো। নাও নাও। এই যে নাও। আচ্ছা শুরু করি। নানু তুমি রাখো, আমি দিচ্ছি। ফাতি, এই সময় কেন ফোন দিচ্ছ? আমরা খেতে বসেছি, কোনো সমস্যা হয়েছে? আমার কথা মনে আছে কি না জানতে ফোন করেছি। তুমি কি আমাকে পরীক্ষা করছো? হ্যাঁ, না, তোমাকে পরীক্ষা করছি না, কিন্তু এভাবে চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় কিনা তাই। ফাতি, এমনটা কেন হবে? এমনটা কি কখনো সম্ভব? তুমি তো সব সময় আমার মনেই আছো। জিনেব, তাহলে ফোন করনি কেন? দেখো, এখনো রেগে আছে। সারাদিন সত্যি ব্যস্ত ছিলাম, ফোন করার মতো সুযোগ পাইনি। অজুহাত দেখালে দেখানোই যায়, কোনো সুযোগ পাওনি মানে এটা কোনো কথা হলো? তুমিও তো সারাদিন আমাকে ফোন দাওনি ফাতি, তাই না? কিভাবে ফোন দেবো জিনেব? মম সারাক্ষণ পাশে থাকে। আর তুমি বলেছিলে না, তুমি ফোন না দিলে আমি যেন ফোন না দিই। তাহলে দেখো, ফোন না দিয়ে আমি ভালোই করেছি। যদি মুকাদ্দেস আন্টির কাছে ধরা খেতাম। ফোন দিতে পারতে। জেইনেল নামে তোমার নাম্বার সেভ করেছি, কেউ বুঝতো না। তাই নাকি? আমিও তোমাকে ফারিয়া আপা নামে সেভ করেছি, জানো তুমি? ভালো করেছো জেনেব। আমি তোমাকে অনেক মিস করছি। তোমাকে আমিও অনেক মিস করছি। আমি কি বলবো বুঝতে পারছি না, কিন্তু সত্যি বলছি আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, এটা সাজানো নাটক, কিন্তু সেলিমকেও মিস করছি খুব, তোমাকেও। তুমি আমার ছেলের একটা শার্ট বা গেঞ্জি আমাকে পাঠাও না, যেটার গন্ধ নিয়ে আমি ঘুমোতে পারি। আমার ঘুম আসে না। ও, তোমার অবস্থা আসলেই খারাপ। ঠিক আছে, চিন্তা করো না, আগামীকাল তোমার জন্য কিছু একটা পাঠাবো। জেনেব, আমাকে বুঝতে পারছো না। জেনেব, আমি সত্যি আর এভাবে থাকতে পারছি না। একটা কাজ করো, ভিডিও কল দিয়ে আমার ছেলেকে একটু দেখাও। ফাতি, কিভাবে কল দেব? বলছি না, সবাই টেবিলে বসে খাচ্ছে, আমি সাজিবেতে রুমে এসে কথা বলছি। আর তাছাড়া সেলিমের চোখে ঘুম, ও যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারে। কি বলবো? ওকে নিয়ে এসো, একটা ছবি তুলে অন্তত আমাকে পাঠাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, ভিডিও কল দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি অপেক্ষা করছি। ও ফাতি, এই মুহূর্তে তোমার কাছে উড়ে চলে আসতে মন চাইছে। খুব মিস করছি তোমাকে। আমি মিস করছি। আমার খুব ইচ্ছে করছে আমিও তোমার কাছে চলে আসি। থামো, বেশি কথা বলো না, সবাই শুনে ফেলবে। আমি ভেতরে যাচ্ছি, চুপ থেকো।